হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কাঁচা আম পোড়ার শরবত বানাবো, কারণ এটাকে আম পান্নাও বলা হয়। এখন যেহেতু গ্রীষ্মকালে টক খাওয়া ভালো, কারণ প্রচণ্ড রোদ আর তার জন্য লু লাগে। তো সেই জন্য আমি কাঁচা আমগুলোকে কি করেছি, আগুনের মধ্যে পুড়িয়ে নেব। তো পুড়িয়ে করে সেটা দিয়েই আমি এর শরবতটা বানাবো, আম পান্নাটা বানাবো। তো ফ্রেন্ডস, যারা যারা আমার চ্যানেলে ভিডিও রেগুলার দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সঙ্গে থাকা বেল আইকন ক্লিক করে রাখবে, যাতে নেক্সট নোটিফিকেশন সকলের প্রথমে পেয়ে যাও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিভাবে আমি আম পান্না বানাচ্ছি। আর তোমরা কিভাবে বানাও আমাকেও কমেন্ট করে জানাবে। এইরকম এই প্রথমে আমি যেহেতু আমরা আজকে উনুনে ভাত বসিয়েছিলাম, সেই জন্য আমাকে আলাদা করে আর উনুনটা জ্বালাতে হয়নি। তো জ্বালানোই ছিল। দিয়ে আমি আমগুলোকে পুড়িয়ে নিয়েছিলাম, পুড়িয়ে নিয়ে এসে এরকম ভাবে আমি নিয়ে এসেছি। তারপরে এটাকে ভালো করে ধুয়ে গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করা হয়েছে। গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিলাম, ছালগুলো সরিয়ে নিয়েছিলাম। সরিয়ে নিয়ে তারপরে এটা গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিলাম। অথবা তোমরা যদি গ্রাইন্ডার না থাকে, হাতে করেও সেটাকে রসটা বের করতে পারো। যেহেতু এটা নরম হয়ে যায়, সেটা ইজিলি বার করা যায়। তো এইভাবে আমি বের করে নেওয়ার পর দিয়ে আমি দুটো গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। খুব থকথকে হয়েছিল, তো সেই জন্য ওটাতে অল্প করে জল মিশিয়ে নেব। এবং যখনই এটা বানানো হবে, গ্রাইন্ডারে মিক্স করা হবে, তখনই চিনি দিয়ে দিও। চিনি আর নুনটা তখনই দিয়ে দিও, তাহলে ভালো হবে। পরেও মেশাতে পারো, সেটা যে কোনোটাই মেশানো যেতে পারে। পরেও মেশাতে পারো, আগেও মেশাতে পারো। তো আমরা আগেই মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি এটাতে জল নিয়ে একটু পাতলা করে দিলাম, জুসের মতো পুরো একদম। তারপরে ভালো করে চামচ দিয়ে ঘেঁটে নেব। ঘেঁটে নেওয়ার পর আমাদের আম পান্না রেডি। আর এটাকে আমরা পোড়া আমের শরবতও বলতে পারি, আবার আম পান্নাও বলতে পারি, যে যেরকম নামে বলতে পারো। আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কি রকম ভাবে বানাও। আমি তো এইভাবেই বানাই, কারণ এখন লু লাগে খুব, আর এই গ্রীষ্মের টাইমে আম খাওয়া খুব জরুরি। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাই বাই।